কিন্তু সেই 2024 সাল হারিয়ে 2025 সালে আমরা পদার্পণ করলাম। আবার ইতিমধ্যেই চোখ বন্ধ করে করে কোন দিন দেখবেন 2025 সাল পেরিয়ে 26 সাল হয়ে যাবে, কিন্তু খবর রাখতে পারি না, হিসাবও মেলাতে পারি না। হরিবাসরে বসে হরিনাম শ্রবণ করা, কীর্তন শ্রবণ করা মানে নিছক একটা পালা বা লীলা শ্রবণ করা নয়। হরিনাম শ্রবণের একমাত্র কারণ কিন্তু একটা পালা বা লীলা দর্শন করা নয়। কীর্তন আসরে বসে কীর্তন শুনতে থাকার মূল উদ্দেশ্য হলো ভগবানের নাম শুনতে শুনতে ভগবানের প্রতি আত্মনিবেদন প্রকাশ করা। কারণ ভগবানকে এমনি এমনি ডাকার, ভগবানকে ভালোবেসে ডাকা, দুটো ডাকার মধ্যে অনেক তফাৎ, অনেক তফাৎ। তা যে বিষয়টা হচ্ছে যে ভগবানকে ভালোবাসা আর ভগবানকে না ভালোবেসে নিজের স্বার্থ সিদ্ধির জন্য নাম করা বা তার স্মরণ নেওয়া, কিংবা উঠোনের মাঝখানে একটা মন্দির তৈরি করা, দুটো জিনিসের মানে কিন্তু এক নয়। আমরা বেশিরভাগ মানুষ ভগবানকে সহজে ডাকি এই কারণে যেখানে আমার স্বার্থের হাতটা বাড়ানো থাকে। এবার যে ব্যক্তি ঈশ্বরকে ডাকতে গেলে নিজের স্বার্থের কথা চিন্তা করে ভগবানের উপাসনা করেন, সেই ক্ষেত্রে একটা কথা পরিষ্কার বলে দেওয়া হচ্ছে, যারা নিজের কার্যসিদ্ধির জন্যে, স্বার্থ সিদ্ধির জন্য কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এই চারটে রিপুর উন্নতিকরণের জন্য কেউ যদি ভগবানের উপাসনা করেন, তাহলে কিন্তু সেটা ভগবানকে ভালোবাসা নয়। সব থেকে বড় বিষয় হচ্ছে ওটা প্রেম নয়, প্রেম। চৈতন্য মহাপ্রভু বলেছেন, মানুষ জন্মের পর থেকে মৃত্যুর ক্ষণ পর্যন্ত হাড় ফাটা পরিশ্রম করে যায়, মাথার ঘাম পায়ে ফেলে সারাটা জীবন পয়সা কড়ি রোজগার করে। তার মূল কারণটি কিন্তু অনেক মানুষ বোঝেন না। বাবা, এই জায়গাগুলো একটু পরিষ্কার করার বিষয়। আমি সারাটা জীবন পরিশ্রম করব কেন, এর মানেটা যদি বোঝা যায় তবেই আমি মানব জীবনটা ধন্য করতে পারব। এই ক্ষেত্রে একটা গূঢ় কথা আমি আপনাদের বলি, এখানে যারা যারা কীর্তন শুনছেন তারাও পরিশ্রম করেন, আমরাও পরিশ্রম করি, কিন্তু সাধারণতভাবে যেটা আমরা জানি যে পরিশ্রম করার মূল অর্থ হলো অর্থ উপার্জন করা। কিন্তু শাস্ত্র বলছে যে না, মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করার মূল উদ্দেশ্য কিন্তু অর্থ উপার্জন নয়। চারটে জিনিসের জন্য মানুষের পরিশ্রম করতে হয়, চারটে জিনিস। সেই চারটে জিনিস কি না? ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। আস্তে একটু কথা কম হবে। তাহলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বর্গ পাবার আশায় মানুষ একমাত্র শ্রেষ্ঠ উপাসনার পথ বেছে নেয়, সেটা হলো ভগবানের উপাসনা। কিন্তু মাগো, এই জায়গাগুলো বুঝে নিন। আমার রোজগার মানেই টাকা রোজগার করা তা নয়। এক নম্বর কথা হচ্ছে, আমি সকালবেলায় বেরিয়ে যাই, সন্ধ্যাবেলায় বাড়ি ফিরি, তার মানে আমি টাকার জন্য ছুটোছুটি করছি তা নয়। এই ক্ষেত্রে বলছে, তুমি জানো না, তুমি হয়তো ভাবলে যে তুমি অর্থের জন্যই এত পরিশ্রম করছো, কিন্তু শাস্ত্র বলছে যে না, অর্থ নয়। মানুষের প্রথম চিন্তাটা থাকা এটাই দরকার, আমি যে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করছি, আমার একমাত্র প্রথম পাওনা হলো একটা জিনিস, সেটা হলো ধর্মের জন্য। তার মানে মানুষের মূল সম্পদ হলো ধর্ম। আর এইবার অনেকে হয়তো বলবে ধর্ম মানেই হচ্ছে ভগবানের নাম করা, কিন্তু এটা নয়। ধর্ম মানে তুলসী মালা, ধর্ম মানে দ্বাদশ সঙ্গে তিলক সেবা করা, ধর্ম মানে গুরুদেবের কাছে গিয়ে দীক্ষা গ্রহণ করার পরে একটা জপের মালায় নাম করা, ধর্ম মানে 12 মাস আমি মঠে মন্দিরে গিয়ে ভগবানের সেবা করা,
আর ধর্ম মানেই কীর্তন আসরে বসে কীর্তন শোনা, তা কিন্তু নয়। ধর্ম কথার সঠিক অর্থ হলো এটাই, মানুষকে দুটো জিনিসের ওপরে খুব সচেতন হতে হয়। এক হলো সততা, আর একটি হলো সামাজিকতা। আমাকে চিন্তা করতে হবে আমার মধ্যে সততা বজায় থাকবে, এটা হচ্ছে প্রথম ধর্ম। আর দ্বিতীয় ধর্ম, মানুষ হচ্ছে সমাজবদ্ধ প্রাণী। যেখানে লক্ষ মানুষের ভিড়, মানুষ সেইখানেই থাকতে পারে। গভীর জঙ্গলে একটা সাধারণ মানুষ কিন্তু দিন কাটাতে পারে না। যেখানে মানুষ থাকে সেখানেই মানুষ থাকেন। তাহলে মানুষ সমাজকে নিয়ে টিকে থাকতে চায়। তাহলে এই ক্ষেত্রে বলছে আমার একান্ত চিন্তা থাকবে সততা আর সামাজিক বোধজ্ঞান। সেটা যদি না থাকে তাহলে তার তুলসী মালা, জপের মালা, দীক্ষা মন্ত্র, বেড়াতে যাওয়া, তীর্থে যাওয়া, হরিনাম শোনা, হরিনাম গাওয়া, কোনো কিছুর মূল্য থাকে না। আমার মধ্যে সততা থাকবে, এটা হচ্ছে মূল সম্পদ। আমি সমাজের কথা চিন্তা করব, সমাজকে শান্তি রক্ষা করার চেষ্টা করব। পারি না পারি সেটা বড় কথা নয়, চেষ্টা করে যাব, এটাকে বলা হচ্ছে ধর্ম। তাহলে মানুষ যদি রোজগার করে, অর্থ উপার্জন করে বা পরিশ্রম করে, তার একমাত্র চিন্তা থাকবে যে আমার সততা এবং সামাজিকতা দুটো জিনিসকে স্বচ্ছভাবে নিজের মধ্যে তৈরি করা বা মেনে চলা, এটা হচ্ছে অর্থ উপার্জনের মূল লক্ষ্য। তাহলে এক নম্বর হচ্ছে ধর্ম। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে অর্থ। এইবার 2 নম্বর টাকার কথা বললেন, যে আমি যে পরিশ্রম করি তার দ্বিতীয় কারণটি হলো টাকা রোজগার করা। টাকা যদি না থাকে আমাকে মানুষ বলে গণ্য করবে কে? সম্মান দেবে কে? আপনার যদি পকেটে টাকার বল বেশি থাকে, আপনি সম্মানের অনেক অধিকারী হবেন। চায়ের দোকানে বসে থাকবেন, একজন নেতা, একজন মন্ত্রী, একজন ডাক্তার, একজন মাস্টার, উকিল, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার চায়ের দোকানে বসে থাকবে, আর একজন ভিখারি বসে থাকবে। নেতা মন্ত্রীদেরকে পেট ভরে চা খাইয়ে দেবে, তার জন্য হাজার মানুষকে দেখা যাবে, কিন্তু একটা ভিখারিকে চা খাওয়াবে সেই মানুষ দেখা যাবে। তাহলে অর্থ যদি বেশি থাকে, টাকার গরম যদি মানুষের বেশি দেখা যায়, সেই মানুষকে সম্মান অনায়াসেই মানুষ দিতে পারেন। তাই মানুষ ওই মানুষের কাছে অর্থ থাকতেই হবে, এটা দ্বিতীয় কথা। তাহলে এক এক করে পয়েন্টগুলো একটু বিচার করবেন। তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে সৎ এবং সামাজিকতা রক্ষা করতে হবে। আর 2 নম্বর কথা হচ্ছে অর্থ উপার্জন করতে হবে। আর 3 নম্বর কথা হচ্ছে কাম। কাম মানে কামনা। কামনা বাসনা যদি মানুষের না থাকে, সেই মানুষ সুস্থ সবল ভাবে জীবন কাটাতে পারবে না। প্রত্যেকটি মানুষকে কামনা বাসনার চিন্তা করতে হবে, তবে যে কামনা বাসনা নিজের সুখ দেবে এবং সমাজের কল্যাণ করবে, সেই কামনা বাসনাকেই একমাত্র গোবিন্দের সেবার অধিকারী বলা যেতে পারে। আমার যে কামনা বাসনা আমার সুখ আর জগতের সুখ, এই দুটো চিন্তা করতে পারে। যে বাসনা আমার উন্নতি, সমাজের উন্নতি ঘটায়, যে কামনা বাসনা আমার কল্যাণ করবে, ভগবান খুশি হবেন, এই কামনা বাসনার জন্য মানুষের রোজগার করা। তাহলে এটা হচ্ছে 3 নম্বর। এইবার চতুর্থ কথা হলো মোক্ষ লাভ করা। মোক্ষ মানে মুক্তি। মুক্তি লাভ করতে হবে আমাদের। এই চিন্তাটা যদি আমাদের সদাই বাঁচতে থাকে, একটা একটা দিন করে কেটে যেতে 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 দেখুন ভক্তমণ্ডলী মায়েরা, আপনি যদি চোখটা বন্ধ করে চিন্তা করেন, দেখবেন মাত্র কটা দিন আগেই 2024 সাল এলো। কত মানুষকে আমরা নূতন বছরের শুভেচ্ছা জানিয়েছিলাম, ভালোবাসা জানিয়েছিলাম, আপনজনকে কত আশীর্বাদ করেছিলাম, স্নেহ দেখিয়েছিলাম, কিন্তু সেই 2024 সাল হারিয়ে 2025 সালে আমরা পদার্পণ করলাম। আবার ইতিমধ্যেই চোখ বন্ধ করে করে কোন দিন দেখবেন 2025 সাল পেরিয়ে 26 সাল হয়ে যাবে, কিন্তু খবর রাখতে পারি না, হিসাবও মেলাতে পারি না। কবে 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 যে একটি একটি করে দিন কেটে কেটে মাস কেটে যায়, আর একটা একটা করে মাস ঘুরে ঘুরে বছর কেটে যায়, আর একটা একটা করে বছর কাটতে কাটতে কবে যে আমাদের জীবনবেলা শেষ হয়ে যায়
সেই হিসাবও কিন্তু মানুষ করে উঠতে পারেন না। এখানে যারা যারা হরিনাম শুনছেন, আমি আপনাদেরকে একটা দর্শনের কথা চিন্তা করতে হয়। মনে করুন আপনি যদি একটু ধীর স্থিরভাবে চিন্তা করেন, দেখবেন আপনি যেই সালে জন্ম নিয়েছিলেন আর এই মুহূর্তে যেই সালে দাঁড়িয়ে রয়েছেন, একটু পিছন দিকে তাকিয়ে দেখেন, আপনি যতগুলো বছর পার করে এই জায়গায় এলেন, আপনি যদি 80 বছর বেঁচে থাকেন, এখন বর্তমানে মানুষের আয়ু ম্যাক্সিমাম যদি 100 ধরা হয়, 100-র বেশি যাবেই না, তাহলে 100ও যদি ধরা হয়, তাহলে এখানে যারা 50 বছর, 40 বছর, 60 বছর, 70 বছর হয়ে গেছেন, তাহলে আপনারা চিন্তা করে দেখুন তো বাবা, যদি 60 বছর বয়স আপনি পেয়ে থাকেন, তাহলে এক একটি করে যে এতগুলো বছর আপনি পার করে ফেললেন, আর সামনের দিকে তাকিয়ে দেখলে বুঝতেই পারবেন আর কটা দিন আপনার হাতে রয়েছে, আপনি হিসাব খুঁজে পাবেন না। তাহলে এতগুলো বছর পার হয়ে গেল, আপনি চিন্তাও করতে পারলেন না, আর সামনের যটা বছর বাকি আছে সেটাও আপনি ভাবতে পারবেন না। আপনার সমস্ত জীবনের বছরগুলো কেটে গিয়ে আপনার জীবনবেলা শেষ হয়ে যাবে, ইতিমধ্যেই ভগবানের কাছে যাবার ডাক শুরু হয়ে যাবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এক একটি করে বছর ঘুরবে, কিন্তু নিজেদের দায়িত্ব নিজেদেরকে সামলে যেতে হবে। ভগবানের ছবির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্রন্দন করা ছাড়া আমাদের উপায় নেই। কিন্তু তার থেকে বেশি গুরুত্ব কোনটা, সেটা আমরা আজকে দেখব। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে, হরি 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 বল। গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল নামে বুক ভরে যায়, অভাব মেটায়, অভাব মেটায়, বুক ভরে যায়, অভাব মেটায়, অভাব মেটায়, স্বভাব জাগায় মহাসুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। হরিদিন বন্ধু চিরদিন বন্ধু, হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, জীবের চির সুখে দুঃখে, হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, জীবের চির সুখে দুঃখে, আমার ভজনার অন্ধ চরণার বিন্দু, আমার ভজনার অন্ধ চরণার বিন্দ, ভজনারে অন্ধ চরণার বিন্দ, আই ভজনার অন্ধ চরণার বিন্দ, দুস্তর মায়ার বিষাপে ভজ রাধা কৃষ্ণ, গোদায় গৌর ব্রহ্মানন্দ হরি ওম হরি বল মুখে মনোরে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে।
মনরে ভজ রাধা কৃষ্ণ। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে আমরা অনেক ভাগ্য করে বাংলায় তো জন্ম নিয়েছি, এ তো বটে, বাঙালি হয়েছি, এর থেকে আনন্দের বিষয় আর কিছুই হতে পারে না। কারণ বাংলার ঘরে আমরা যাকে পেয়েছি ঘরের ছেলে মনে করে, তার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। ওমা, রাধা গোবিন্দের ভজন করাই হচ্ছে মানুষের প্রধান কর্ম। কিন্তু একটা কথা আমি বলি আপনাদের, এই যে নতুন বছরে আপনারা সবাই বসে রয়েছেন, ভগবানের সেবা করেন, ভগবানের গুণ কীর্তন করেন, আস্তে আস্তে, বেশি কথা নয়, কথা নয়, কথা নয়, খুব মন দিয়ে কথাগুলো শুনবেন, সামনে হই হই করবেন না, কথা নয়। আমি তো দেখতে পাচ্ছি না, চোখে আমার লাইট পড়ে আছে, পরিষ্কার দেখা যাচ্ছে না, যতটুকু দেখতে পাচ্ছি বলছি, কথা বলবেন না, মন দিয়ে শুনবেন। নূতন বছর থেকে নূতন ভাবে ঈশ্বর লাভের চিন্তা করুন। জপমালায় নাম, তুলসী মালায় বৈষ্ণব সাজা, আর পুরীর মন্দিরে যাওয়া, নবদ্বীপে যাওয়া, দ্বারকা মথুরায় যাওয়া, বৃন্দাবনে যাওয়া, কেটে যদি পয়সা না থাকে তার তো বৃন্দাবন যাওয়া হবে না এই জন্মে। তাহলে কি সে রাধা গোবিন্দের কৃপা পাবেননি? এই জায়গাগুলো একটু বোঝার বিষয়। পকেটে পয়সা থাকলে মোটা মোটা ভাগবত কিনে কাঁচের আলমারি সাজিয়ে রাখতে পারেন অতি সহজে, কিন্তু অন্তরে ভক্তি না থাকলে সেই ভাগবত পড়ার সময় হবে না। সুতরাং আপনি অনেকগুলো টাকার মালিক হয়েছেন বলে আপনি একজন ভক্ত হবেন, এটা টাকা দিয়ে হয় না। সেই জন্য কতগুলো নিয়ম শুনে যান। এতগুলো বৎসর, এতগুলো দিন যেভাবে আমি আমার জীবনকে চালিয়েছি, আজকে থেকে নিজের জীবনটাকে কিভাবে চালাবো সেই সুন্দর পথ একটু বেছে নিতে হবে। মায়েরা, ব্রহ্মের সন্ধান করতে পারেন, ব্রহ্মকে চিনতে পারার চেষ্টা যিনি করেন, ব্রহ্মকে যিনি নিজের সঙ্গে মিলিয়ে মিশিয়ে রাখার চিন্তা করেন, আর ব্রহ্ম তত্ত্বকে যিনি উপলব্ধি করার কথা চিন্তা করেন, একমাত্র তাকেই বলা যেতে পারে যে ব্রহ্মচর্য পালন করার অধিকারী হয়েছে। আর এই ব্রহ্ম কথার অর্থ কি শোনেন, অনেকে অনেকভাবে ব্রহ্মচর্যের মানেটাকে, কিন্তু এই 2025 সালের পর থেকে আপনি যতগুলো জীবন কাটাবেন, যতগুলো বছর বাঁচবেন, একটা কথা আমি বলে দিই, আজ থেকেই আপনি নিজেকে তৈরি হবেন। ব্রহ্ম শব্দের অর্থ হলো পরম সত্য। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পরম সত্যের যিনি মূল কেন্দ্র, তাকে বলা হয় ব্রহ্ম, পরম ব্রহ্ম, পরম সত্য। আর সেই পরম ব্রহ্মের পথে যিনি বিচরণ করেন, চর্য কথার অর্থ হলো পথ, আর ব্রহ্ম শব্দের অর্থ হলো সত্য। সত্যের পথে চলতে চলতে সত্যকে কাছে পেয়ে সত্যের সঙ্গে নিজেকে মিলিয়ে দেওয়ার একমাত্র পথ, আর সেই আচরণকেই বলে ব্রহ্মচর্যের পথ। আর সেই ব্রহ্মচর্য যদি মানুষকে পালন করতে হয়, তাহলে মানুষ দেবতার মূর্তিকে পুজো করবে, কিন্তু তার আগে নিজের মূর্তির দিকটা চিন্তা করতে হবে। ও মায়েরা, প্রত্যেক দিন সন্ধ্যাবেলায়, সকালবেলায়, দুপুরবেলায় ঘুম থেকে ওঠার পরে আমরা সাধারণতভাবে যেটা করি, সকালবেলা ঘুম থেকে উঠে ভগবানের নাম করি। কোনো সময় যদি দুঃখে বেশি বেশি করে নিজেকে কষ্ট পায়, সঙ্গে সঙ্গে ঈশ্বরের কথা চিন্তা করি।
কেউ যদি আমার উপরে শত্রুতা করে দুটো কথা বলে, আমি হা কৃষ্ণ বলে কেঁদে উঠি, হে ঠাকুর, আমি জীবনে কারোর ক্ষতি করলাম না, কিন্তু আমার উপরে মানুষের এত ক্ষতি করার চেষ্টা কেন? তাহলে যখন তুমি চাপে পড়ে যাও, যখন তুমি যন্ত্রণায় ছটপট করো, যখন তুমি মানসিক আর দৈহিক যন্ত্রণাকে সহ্য করতে পারো না, যখন দুঃখের পাহাড়কে আর বইতে পারো না, তখন তুমি হাগৌর বলে হা কৃষ্ণ বলে কেঁদে ওঠো। এটা তোমার ভগবানের সেবা নয়। এই জায়গাগুলো বিচার করতে হবে। একমাত্র ভগবানকে আপন করে নেওয়া আর নিজের মধ্যে আমিকে খোঁজার অতি সহজ পথ যদি ধরতে হয়, তাহলে ভগবান তো অনেক দূরের বিষয়। সবার আগে আমি একটা কথা বলি, আপনি ধূপধনু দিয়ে গোবিন্দের সামনে দাঁড়িয়ে থাকেন, একটা মালা তৈরি করে নিতাই গৌরের গলায় ঝুলিয়ে দেন, কিন্তু প্রত্যেক দিন সকালবেলায় 5টা মিনিট, এখানে যারা মায়েরা, বাবারা, ভাইরা, বোনেরা সকলকেই বলছি, একটু নিজেকে দেখুন আপনার মধ্যে পরিবর্তনটা কি আসছে। আমি কতগুলো পথ বলে দিই, আজ থেকে পালন করবেন, কাল থেকেই পালন করবেন। ভগবানের মূর্তি দর্শন করার আগে নিজের একটা ছবিকে সুন্দর করে বাঁধাবেন। এগুলো পরীক্ষা করে দেখবেন। নিজের ছবিকে বাঁধিয়ে রেখে সকালবেলা উঠে নিজের ছবির সামনে দাঁড়িয়ে 5টা মিনিট আপনি নিজের মুখের দিকে তাকিয়ে থাকবেন। নিজের যে বাঁধানো ছবি, সেই ছবিটাকে সুন্দর করে দেখবেন। সেই ছবিটাকে দেখে দেখে আপনি বিভিন্ন কিছু চিন্তা করবেন, শুভ চিন্তা আর অশুভ চিন্তা, সত্য চিন্তা, মিথ্যে চিন্তা। এই চিন্তাগুলো নিজের ছবির দিকে দেখে দেখে চালিয়ে যান। আপনি দেখবেন অনায়াসেই নিজের ছবির মধ্যে আপনজনকে দেখতে পাওয়া যাবে। আর আপন বলতে যাকে সবথেকে বড় প্রয়োজন, সেই ছবিটা একমাত্র নিজের মধ্যেই ধরা যায়। তাই ভগবানের ছবি, ভগবানের বিগ্রহ, ভগবানের মঠে মন্দিরে যাওয়ার আগে নিজেকে যে যত বেশি করে চিনতে পারে, একমাত্র নিজের মধ্যে তুমিকে জানতে পারেন, আমিকে জানতে পারেন। আর আমার মধ্যে আমিকে যদি কেউ অনুসন্ধান করতে পারে, একমাত্র সেই পরম ব্রহ্মের সন্ধান করার অধিকারী হতে পারে। তাই এই পথগুলো চিন্তা করতে হবে। শুধু ভগবান ভগবান বলে চিৎকার করে ফেললাম, কিন্তু আমার নিজের চিন্তাটা অশুভ হয়ে যায়। আমি এমন একটা চিন্তা করে বেড়াই যে চিন্তা আমাকে সুখ দেয় কিন্তু অন্যকে সুখ দেয় না। আমি এমন একটি চিন্তা করে বেড়াই যে চিন্তাতে আমি রাজা হয়ে যাব কিন্তু আর কেউ ধনী হতে পারবে না। এমন একটা চিন্তা করে বেড়ালাম রাত দিন আমি ভালো ভালো খাবার খাবো কিন্তু আমার পাশের বাড়ির লোকটা ভালো খাবার খাবে না। কিন্তু এগুলোকে একটা কথাই বলা যায় যে মানুষের মধ্যে 3টে গুণ বর্তমান। এক হলো মানবিক, দৈবিক, পাশবিক। তাহলে যে মানবিক গুণ সম্পন্ন ব্যক্তি হয় সে নিজের কল্যাণ আর অপরের কল্যাণ চিন্তা করেন। আর যার পাশবিক গুণটা বেশি থাকে সে কেবলমাত্র নিজের সুখ চিন্তা করে, বাকি কারোর কথা ভাবেন না। আর যার দৈবিক গুণটা প্রকট, সে নিজের কথা ভুলে গিয়ে জগতের কল্যাণের কথা ভেবে থাকে। যে মানুষ জগৎ কল্যাণের কথা চিন্তা করেন, নিতাই গৌর হরি বল হরি বল। আমাদের এই বাংলায় এমন অনেক মানুষের নাম বলে দিচ্ছি যিনি নিজের চিন্তা করেননি, জগতের কথা বলতে বলতেই জীবন কাটিয়েছেন। যেমন সবার আগে যেটা বলতে পারা যায়, এই 2025 সালের একেবারে প্রথম দিন 1 জানুয়ারি, ওই দিনটাই ছিল আমাদের কাছে একটা মহান, খুব পবিত্র দিন। যে দিন আমাদের এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব, এবং তিনি ওই 1 জানুয়ারি উৎসবের দিন কল্পতরু রূপ ধারণ করে জগতের মানুষকে কল্পনা বাস্তবায়িত করেছিলেন। এই বাংলায় জন্ম নিয়েছিল রামকৃষ্ণ পরমহংসদেব। 1 জানুয়ারির দিনে তিনি কল্পতরু রূপ ধরেছিলেন। কেন না, প্রত্যেকটি মানুষ, মানে এখানে ভক্তের কথা বলেননি, রামকৃষ্ণদেব শুধু ভক্তকে টানেন আর অভক্তকে ছুঁড়ে দেয় তা কিন্তু নয়। যিনি মহাপুরুষ, যিনি ভগবান, যিনি দেবতা, তিনি ভক্ত অভক্ত দুজনকেই চরণে স্থান দেন। তাই রামকৃষ্ণদেব কল্পবৃক্ষের ন্যায় আচরণ করেছিলেন, রূপ ধারণ করেছিলেন ওই 1 জানুয়ারির দিন, যে দিনটাতে ভক্ত অভক্ত, পণ্ডিত মূর্খ, ধনী দরিদ্র, ছোট জাত উঁচু জাত ওসব বাছাবাছি ছিল না। কেউ যদি তার কাছে হাত জোড় করে কোনো কিছু কল্পনা করেন, অনায়াসেই সেটা পূরণ হয়ে যায়।
কল্পবৃক্ষ কথার অর্থ হলো যে বৃক্ষের কাছে বসে কেউ কিছু কল্পনা করলেই সেটা পায়, তার নাম হলো কল্পবৃক্ষ। তাই রামকৃষ্ণদেব কল্পতরু রূপ ধরেছিল এই জানুয়ারি মাসেই। তাই আমাদের এই মাসটা অনেক পবিত্র মাস। আর যে রামকৃষ্ণ পরমহংসদেবের কথা বললাম, তিনি কিন্তু কীর্তন গানের একনিষ্ঠ শ্রোতা ছিলেন। আর আমরাও সেই কীর্তন গান মন দিয়ে শুনছি। এবং সবথেকে বড় বিষয়, রামকৃষ্ণ পরমহংসদেব চৈতন্যদেবের পরম ভক্ত ছিলেন। এই যে আজকে আপনারা হরিনাম শুনছেন, রামকৃষ্ণ পরমহংসদেব হরিনামের পাগল ছিলেন, পাগল। কেউ যদি বাড়িতে রামকৃষ্ণ কথামৃত থাকে, পড়ে পড়ে দেখবেন, আপনি খুঁজে পাবেন রামকৃষ্ণদেব কীর্তন গানের একনিষ্ঠ শ্রোতা ছিলেন। এবং রামকৃষ্ণদেবের কীর্তনিয়া মাইনে করা ছিল, পোষা ছিল। একজনের নাম নরোত্তম, একজনের নাম বৈষ্ণবচরণ, এনারা রামকৃষ্ণদেবের কীর্তনিয়া ছিলেন। তাই রাত দিন ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, এই গানটা আমরা একটু মন দিয়ে শুনব এবং গাইব। এই গানটা গাইলেই আপনি সব দেবদেবতার কৃপা পাবেন। আপনি যদি কালী ঠাকুরের ভক্ত হন, তাহলে কালীকেও খুশি করা হবে। যদি আপনি শিব ঠাকুরকে ভালোবাসেন, পরম বৈষ্ণব শিব ঠাকুরেরও সেবা হয়ে যাবে। আর রাধা গোবিন্দ তো রয়েছে চৈতন্যদেবের দেহের ভেতরে। তাই রাধা গোবিন্দকে একসঙ্গে পাবার সহজ পথ হলো আমার গৌরাঙ্গের নাম করে যাওয়া। তাই সবাই মিলে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, গৌরাঙ্গের নাম রে। সবাই মিলে বলবেন হরি হরি গৌরাঙ্গ কপ গৌরাঙ্গ লঘ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লঘ গৌরাঙ্গ কপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লঘ গৌরাঙ্গ কপ গৌরাঙ্গের নাম রে। আচ্ছা, ওমা, গানটা আমি গাইছি, আমার দোহারগণ গাইছেন, সম্প্রদায় গাইছেন। এখন বিষয়টা হচ্ছে কি জানেন, একমাত্র কলিযুগের এই নাম, মানে ভগবানের প্রেম যদি মনে হয় যে আমি আদায় করব, তাহলে শুধু ওই কান দিয়ে শুনে গেলে কিন্তু আনন্দ পাওয়া যাবে, কিন্তু ঈশ্বরের সেবা করার যে একটা প্রয়াস, এটা কিন্তু হবে না। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং, মানে শ্রবণ করতে হবে, সেই সঙ্গে কীর্তন গাইবার চেষ্টাটাও চালিয়ে যেতে হবে। যে শ্রবণ আর কীর্তন দুটোই মধুরভাবে করতে পারে, একমাত্র ভগবান তাকেই হাত বাড়িয়ে কোলে টেনে নেয়। মানে শুধু শুনে যাব তা নয়, আমার হৃদয়টাকে বাজিয়ে দিয়ে মধুর সুরে জিউ ভাই গান করব। সুরে হোক অসুরে হোক দেখার দরকার নেই, তালে বেতালে হোক দেখার দরকার নেই, চেষ্টা করে যাব। প্রভু যদি কৃপা করেন আমার এই জিউ ভাই একদিন সুরে কথা বলবে। তাই এখানে আমার মায়েরা বাবারা সবাই রয়েছেন, একটিবার তালে তালে আমার সঙ্গে বলবেন। আমি একবার বলবো, আপনারা বলবেন। বলি ভজ গৌরাঙ্গ, বাহ, এই তাল দেবেন আর মনের সঙ্গে একবারে দিল খুলে, কোনো কৃপণতা নয়। কারণ নাম যদি করব মনে করেছি, তাহলে আমি আজকে বেঁচে আছি, কালকে বাঁচবো, এই গ্যারেন্টি আমাকে কে দেবে? কে দেবে? প্রত্যেকটা দিন আমাদের পৃথিবী থেকে কয়েক কোটি কোটি মানুষের মৃত্যু হয়। এখানে এই যে আপনারা বসে আছেন, এই প্রত্যেকটা দিন কোটি কোটি মানুষের মরণের সঙ্গে আপনিও যে চলে যেতে পারেন না, এ গ্যারেন্টি কে দিতে পারে? তাই বেঁচে যখন আছো, সময় যখন হাতে আছে বলে মনে হয়, তাহলে চলো এই সময়টা গোবিন্দর নামের সেবায় ভাসিয়ে দিই। চলুন ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। একটু তালে
লগো গৌরা কগো গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ লগো গৌরাঙ্গ কগো গৌরাঙ্গের নাম রে যে জানা গৌরাঙ্গ ভজ যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে এই জনা গৌরাঙ্গ সে গো আমার প্রাণ রে যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে যে জনা গৌরাঙ্গ ভজে সে গো আমার প্রাণ রে যে জনা গৌরাঙ্গ ভজে সে গো আমার প্রাণ রে আর ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ লভ গৌরাঙ্গ কগ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ লভ গৌরাঙ্গ কগ গৌরাঙ্গের নাম রে বাবা 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 সুন্দর সুন্দর মন প্রাণ দিয়ে বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বেশ, আচ্ছা একটা জিনিস অনেকেরই জানা নেই, একটুখানি বলি। কল্পতরু 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 এই শব্দটা কিন্তু অনেকেরই মুখস্থ রয়েছে, কিন্তু কল্পতরু নামটা এলো থেকে বাবা শোনেন। এই যে রামকৃষ্ণদেব কল্পতরু রূপ ধরেছিলেন, কল্প নামটা এলো কেন? এর দুটো তত্ত্ব আমি বলে দিই, দুদিক থেকে আপনাদের বলে দিই। কল্পতরু নামকরণ এসেছে দুটো জায়গা থেকে। এক নম্বর কথা হচ্ছে, যে গাছটি আমাদের এই পৃথিবীর জন্যে নয়, কল্পবৃক্ষ নামে একটা বৃক্ষ আছে, সেটা হচ্ছে দেবতাদের কাছে থাকে, স্বর্গলোকে রয়েছে সেটা। মানে যে গাছটা স্বর্গের সম্পদ, যে গাছের কাছে দেবতারা দাঁড়িয়ে কিছু কল্পনা করলেই সেটা পেয়ে যায়, সেই গাছটির নাম হলো কল্পবৃক্ষ। এটা হচ্ছে এক নম্বর। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই গাছটি এক কল্পকাল বেঁচে থাকে বলে গাছটির নাম হলো কল্পতরু। দাঁড়া, তাহলে গাছটি কতদিন বেঁচে থাকে মায়েরা? এক কল্পকাল। আচ্ছা, এক কল্পকাল মানে আমাদের কতদিন? শোনেন, এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেবতাদের মধ্যে তিনজন দেবতা হচ্ছে শ্রেষ্ঠ দেবতা। আমাদের এই হিন্দু সনাতন ধর্মে ৩৩ কোটি দেবতা রয়েছে। এই সব তত্ত্বগুলো খুব সুন্দর করে একটু মনে রাখার চেষ্টা করবেন। সনাতন ধর্মে ৩৩ কোটি দেবতা রয়েছে, তার মধ্যে তিনজন হচ্ছেন প্রধান, ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর। এইবার বলে দিই, এই যে ব্রহ্মা কোথায় থাকে বলুন তো? আমি সুন্দর করে এই জায়গাগুলো আপনাদের পরিষ্কার করে দেব, এবং এগুলো জানার একান্ত প্রয়োজন দরকার আছে আপনাদের। ব্রহ্মার জন্ম হচ্ছে নারায়ণের অঙ্গ থেকে, এবং সব থেকে আরও আপনাদের কাছে আমি জল করে প্রমাণ দিয়ে দিচ্ছি। আপনাদের বাড়িতে ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডারটা ভালো করে খুলে খুলে দেখবেন। কোনো একটা জায়গায় দেখতে পাবেন ভগবান বিষ্ণু একটা সাপের ওপরে শুয়ে রয়েছেন। আপনারা ক্যালেন্ডারে দেখবেন রয়েছে।
তাহলে ভগবান বিষ্ণু সাপের উপরে শুয়ে আছে, আর ওই নারায়ণেরই চরণের কাছে দেখবেন মা লক্ষ্মী দেবী তার পদসেবা করছেন। এইবার বলে দিই, এই যে সাপের উপরে নারায়ণ শয়ন করেছেন আর মা লক্ষ্মী দেবী তার পদসেবা করছে, ওই নারায়ণের নাভি থেকে দেখবেন একটি পদ্ম ফুল বেরিয়ে গেছে, আর যে পদ্ম ফুলের 1000টা পাপড়ি দিয়ে সাজানো, আর সেই 1000 পদ্ম ফুলের একেবারে সবার ওপরে মাঝখানে আমাদের সকলের ঠাকুর দাদা ব্রহ্মা, তিনি দিবানিশি অহরহ গৌরাঙ্গের নাম করে যায়। তাহলে এই দেখুন, তাহলে এই যে ভগবান বিষ্ণুর নাভি থেকে একটি পদ্মের সৃষ্টি, আর সেই পদ্মের উপরে যে 100টা পাপড়ি দিয়ে বাঁধানো, তার মাঝখানে সকলের ঠাকুর দাদা ব্রহ্মা দিবানিশি ভগবানের নাম করে যায়। এই ব্রহ্মার আয়ু কতদিন, আমরা কতদিন বাঁচি, আর ব্রহ্মা কতদিন বেঁচে থাকেন, এই হিসাবটা আপনাদের জানা নেই। আমি একটু বলে দিই, শোনেন। মানে এটা বোঝা খুব কঠিন, কিন্তু সহজ করে বোঝানোর চেষ্টা করছি। বুঝতে যদি পারেন দেখবেন মাথা ঘুরে যাবার বিষয় হয়ে যাবে। এই আমি আরো সহজ করে বলতে গেলে আমাদের যুগ থেকে শুরু করি। এই যুগটার নাম হলো কলিযুগ। খুব ঠান্ডা মাথায় কথাগুলো শুনবেন। এই যুগের নাম হচ্ছে কলিযুগ, আর কলিযুগের আয়ু হচ্ছে 4,32,000 বছর। কত বললাম? 4,32,000 বছর কলির আয়ু। এই যে আমরা কলিযুগে জন্ম নিয়েছি, কলির আয়ু। এটা বিষ্ণু পুরাণে লেখা রয়েছে, এটা আমি মন থেকে বলছি না, বিষ্ণু পুরাণে কথিত রয়েছে যে কলিযুগের আয়ু হচ্ছে 4,32,000 বৎসর। সবে মাত্র 5,000 বছর হয়েছে, এখনো কলির 4,27,000 বছর বাকি রয়েছে। তাহলে শোনেন, আমি সেই জায়গায় যাচ্ছি। এই যে 4,32,000 বছর কলিযুগের আয়ু, এর ডবল হচ্ছে দাপর যুগের আয়ু ছিল, আর কলির আয়ুর 3 গুণ ত্রেতা যুগের আয়ু ছিল, আর এই কলির আয়ুর 4 গুণ সত্য যুগের আয়ু ছিল। তাহলে এবার আপনাদেরকে যদি বলি যে কলির আয়ু কতদিন, বলবেন 4,32,000, এটা বলে দিলাম। এবার যদি বলা হয় দাপরের আয়ু কতদিন ছিল, তাহলে আপনি বলবেন 4,32,000 ডবল হচ্ছে 8,64,000। বেশ, ওইটা হলো। তাহলে এবার ত্রেতা কত না কলির 3 গুণ, বার করলে বেরিয়ে যাবে। তাহলে সত্যের আয়ু কত না এই কলিরই 4 গুণ। তাহলে এই তো বুঝলেন। এইবার শোনেন, এই যে সত্য ত্রেতা দাপর কলি, এই সত্য ত্রেতা দাপর কলিযুগ ব্রহ্মার একটা দিনের মধ্যে, শুনে নিন ভালো করে, ব্রহ্মার সারা দিনের মধ্যে 14টা মন্বন্তরের জন্ম হয়, আর প্রত্যেক মন্বন্তরে 71 বার করে সত্য ত্রেতা দাপর কলি ঘুরে 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 হয়। মানে আপনাদের বললে না মাথা ঘুরে যাবে, যদি বুঝতে পারেন তাহলে কিন্তু মাথা ঘুরে যাওয়ার বিষয়। মানে ব্রহ্মার একদিন আর মানুষের কাছে আয়ু কতদিন, যদি ক্যালকুলেটর থাকে তো হিসাব করে ক্যালকুলেটরও আপনি পাবেন না। ব্রহ্মার সারা দিনের মধ্যে 14টা মন্বন্তর হবে, এক একটি মন্বন্তরে 71 বার করে সত্য ত্রেতা দাপর কলিযুগ ঘুরে ফিরে হবে। তাহলে এইবার চিন্তা করুন যে ব্রহ্মার সারাটা দিনের মধ্যে আমাদের কত বছর হচ্ছে। আমি হিসাব করে বলে দিচ্ছি আপনাদের, ব্রহ্মার একদিন সমান মানুষের আয়ু হচ্ছে 429,40,80,000 বছর। কত বললাম? 429,40,80,000 বছর হলে তবে ব্রহ্মার একদিন হয়। তাহলে এই যে এই এত কোটি কোটি বছর কাটলে তবে ব্রহ্মার একটা দিন হয়, একটা দিন। এবার ব্রহ্মার টোটাল আয়ু কতদিন বলবো? তাহলে আপনারা হিসাব করলে পাগল হয়ে যাবেন। মানে একদিনের মধ্যে হচ্ছে 429,40,80,000 বছর,
এইভাবে ব্রহ্মা কত, ব্রহ্মার সারাটা জীবনের আয়ু হচ্ছে 1000 বছর। কত বললাম? 1000 বছর। তাহলে একদিন মানে 429,40,80,000 বছর হলে তবে ব্রহ্মার একদিন। এইভাবে যদি 1000 বছর ব্রহ্মার আয়ু হয় তাহলে মানুষের কত হতে পারে এই হিসাবটা বার করাই মুশকিল। তাহলে 429,40,80,000 বছর হলে তবে ব্রহ্মার একদিন হয়, আর সেই একটা দিন হচ্ছে 1 কল্পকাল। আর ওই 1 কল্পকাল পর্যন্ত যে গাছটা স্বর্গে বেঁচে থাকে সেই গাছের নাম হলো কি? কল্পবৃক্ষ। তাহলে দেখুন, মানুষের কাছে যে আমরা 100 বছর বাঁচি না, এ ব্রহ্মার মানে একটা চোখের পলকের সমানও নয়। কেমন? তাহলে এইভাবে চিন্তা করেন, সেই 1 কল্পকাল বেঁচে থাকা যে কল্পবৃক্ষ, যেটা স্বর্গের সম্পদ, আজকে সেই সম্পদ আমরা পাই না, কিন্তু পেয়েছিলাম একদিন, বছরের প্রথম দিন 1 জানুয়ারি, যেদিন আমাদের রামকৃষ্ণ পরমহংসদেব কল্পতরু রূপ ধারণ করে চোখের জলে ভক্ত অভক্ত পাপী তাপী সবাইকে উদ্ধারের জন্য কল্পরূপ ধারণ করে মনের সমস্ত কল্পনাকে পূরণ করে দিয়েছিলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাই আজকে এই নূতন বছরে এখনো বেশি দিন যায়নি, মাত্র কত তারিখ হয়েছে আজকে বোধহয়? হ্যাঁ না, 5 তারিখ নয়, 6 তারিখ। মাত্র 6 দিন আগে আমাদের রামকৃষ্ণ পরমহংসদেব কল্পতরু রূপ ধরেছিলেন। তাই দেখুন আমরা কত ভাগ্যবান যে সেই কল্পতরুর মতন আমরা আজকে কল্পনার সাগর, নিজেদের হৃদয়ের সব কিছু কল্পনাকে পূরণ করার জন্য আমাদের কাছে চৈতন্য মহাপ্রভু তিনিও কিন্তু আমাদের কল্পনাকে পূরণের জন্য তিনি হরিনামরূপী অমৃত আমাদেরকে দিয়েছেন, যে অমৃত যদি প্রাণ ভরে শ্রবণ করা যায় তাহলে অনায়াসেই আমরা উদ্ধার হতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। সবাই মিলে প্রেমানন্দে, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। আনন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে গেল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে গেল। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়, বন্যা দেখি নাই শুকনাতে তলায়। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়। বন্যা দেখি নাই শুকনাতে তলায়। বন্যা দেখি নাই